আসসালামু আলাইকুম। এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর এই টমেটো সস দিয়ে আপনি নিজের হাতে তৈরি করতে পারেন টমেটো সস এবং এটি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। বাইরের অস্বাস্থ্যকর সস না খেয়ে নিজের হাতে তৈরি করুন টমেটো সস এবং এটি অনেক স্বাস্থ্যকর। তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সস তৈরি করেছি। তো এখানে আমি 1.5 কেজির মতো টমেটো নিয়েছি, পাকা লাল টাইপের। এখন এই টমেটোকে আমি এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। এটাকে কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। একটা টমেটোকে 4 ভাগ করে নিতে হবে। তারপর মাঝখানের ওই সাদা শক্ত অংশটা ফেলে দিতে হবে। তো এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। এবার চুলায় হাঁড়ি বসিয়ে এই কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ, 3 টুকরো আদা, 2 পোয়া রসুন এবং 3টি লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর যখন দেখি এভাবে উপরে পানি উঠেছে, তারপর আমি আরও 5 মিনিট এভাবে সিদ্ধ করে নিব। আর মনে রাখতে হবে টমেটো কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, এক্ষেত্রে কিন্তু টমেটো সসের কালার ভালো আসবে না। প্রায় 15 মিনিট আমি কিন্তু এগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এই গরম মশলাগুলো আমি তুলে নিচ্ছি। লবঙ্গগুলো কিন্তু গুনে গুনে দিলে বেশি ভালো হয়। আর এটি এমনিও বোঝা যাবে, কারণ লালের মধ্যে কালো, এটি এমনিই ফুটে উঠবে। তো সবগুলো গরম মশলা উঠিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এরপর এই টমেটোগুলো ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু ব্লেন্ডার করতে যাবেন না, এক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারের ঝাড় নষ্ট হয়ে যাবে। তাই খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর আমি ব্লেন্ডারের ঝাড়ে এটি দিয়ে দিচ্ছি। এরপর ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তারপর একটা ছাঁকনি দিয়ে এটি ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে একটি নরম পাতলা কাপড়েও কিন্তু এটি ছেঁকে নিতে পারেন। চুলায় আবারও প্যান বসিয়ে এই ছেঁকে নেওয়া টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি। এই টমেটো পিউরির কালারও কিন্তু অনেক সুন্দর এসেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে আমি বড় ধরনের একটা চামচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 1 চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। এই তেঁতুলের কাঠ দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম ওই 1 চামচের 1/2 চামচের মতো ভিনেগার। তারপর এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ভিনেগার দিলে কিন্তু এই টমেটো সস অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখা যায়। তাই আপনারা এই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। এ সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। খেয়াল রাখবেন যাতে এটা নিচে থেকে ধরে না যায়। টমেটো সস কিন্তু এখনও তৈরি হয়নি। এটাকে ঘন করার জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচের একটু বেশি দিয়েছি। তারপর ওই 1 চামচের দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনেগার। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি চুলায় দিয়ে দিচ্ছি। এটাকে এখন অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে, অর্থাৎ টমেটো সস কিন্তু ভালো হবে না। তাই যতটা সম্ভব আমি নেড়েচেড়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করে ঘন করতে হবে। এই সসে কিন্তু একটু পানি থাকা যাবে না, ভালো করে পানিটা কিন্তু টেনে নিতে হবে। না হলে কিন্তু এই টমেটো সস কিছুদিন পরেই দেখা যাবে যে টমেটো সসের উপরে পানি উঠেছে। তাই চেক করেছি সসটা রেডি হয়েছে কিনা। একটা প্লেটে কিছুটা সস নিয়েছি, তারপর প্লেটটা এভাবে সোজাসুজি ধরবো, এটা কিন্তু নিচে নামছে না, তার মানে এটা একদম পারফেক্টভাবে জমাট বেঁধেছি। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এটা পুরোপুরি ঠান্ডা হলে একটা ঝাড়ের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর রুম টেম্পারেচারে রেখে 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এভাবে সস তৈরি করলে বাচ্চারা অনেক খুশি হবে এবং চেটেপুটে খাবে। আবার দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।